কিছু কাজ দেখতে সুন্দর, কিছু কাজ করার মাঝে সুন্দর, কিছু কাজ মানে মনের ভিতরে সুন্দর। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। এই জামাটা দেখতে কিন্তু তেমন একটা সুন্দর দেখা যাইতেছে না ভিডিওর মাধ্যমে, কিন্তু বাস্তবে যে এতটা সুন্দর হয়েছে জামাটা আপনারা বিশ্বাস করবেন না। নিজের বানানো দেখে বলছি না, আসলেই কিন্তু সুন্দর হয়েছে। তো এখানে এক আপু আমাকে একটা কাপ্তান জামা বাচ্চার জন্য, আগে যেহেতু আমি বানাইছি আমার 10-12টা জামা কাপ্তান বিক্রি হয়েছে, তো এই জামাটা দিছিল ফ্লেক্সিবল কাপড়ের মাঝখানে বুকের ভিতরে কুচি। তো এটা ইট কালার একটা জামা আমার অর্ডার আছে, এটা সাদা সুতা দিয়ে কাজ করব। তো এটা তো আগেরই অনেক আগে আপনারা আরও ভিডিওর মাধ্যমে দেখছেন হয়তো আমার এই জামার কাজটা এবং জামাটি পায়জামাটা। তো আজকে কাজটা শেষ। আপুর যেহেতু 2টা জামা ছিল, তো 2টা জামা একসাথে দিব বলে দিছি না এই জামাটা, এখন 2টা জামা একসাথে করে আমি দিয়ে দিব। তো ভিডিও করি আপু এবং মা বোনেরা অনেক কষ্ট করে, যেহেতু সংসার করি, আমি সংসার করে বাচ্চা সামলিয়ে টেলার্সের কাজ করি, হাতের কাজ করি, সব একা হাতেই সামলাই। তারপরে একা একা হাতে ধরে ভিডিও করতেছি, সেই জন্য ভিডিওটা হয়তো সুন্দর হইতেছে না। আপনারা আমার দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্টে হয়তো অনেক কিছু হতে পারে। তা আমি চাই একজন উদ্যোক্তা হইতে। ইনশাআল্লাহ আমার আশা আছে আমি আরও বেশি করে কাপড় আনবো এবং একজন উদ্যোক্তা হব। তো আমার ইচ্ছা আছে বিদায় আমার মনে সাহস আছে যে আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি একদিন উত্তীর্ণ হব, জয়ী হব। যে মানুষ চেষ্টা করলে কি কাজ করার চেষ্টা থাকলে, আগ্রহ থাকলে সব কিছুই করা সম্ভব। আপনারাও যারা ঘরে বসে থাকবেন না, সবাই চেষ্টা করবেন কোনো কিছু করার জন্য। তা আমার এই কাজগুলো শখের বসেই করা, আমার বাড়ি থেকে কেউ জোর করে না যে তোমার এটি করতে হবে, তোমার এটি করে চলতে হবে। আমার শখ, আমি পারি বিদায় আমি করব। আমার হাজব্যান্ডের আমি অনুমতি নিয়েছি যে আমার ইচ্ছা আছে, আমার শখ আছে, স্বপ্ন, আমি নিজে কিছু করতে চাই। তো এই 3 পিসটা এক আপু আমার কাছ থেকে নিয়েছি, তার জন্য বানাবো। এটা আমি দেখাইতেছিলাম যে এই 3 পিসটা আপুর সুন্দর লাগবো। আপু নিচে এখন অর্ডার রাখলাম, আমি এটাও সেলাই করব, কাটবো। তো সকাল সকাল রান্না করে চলে গেলাম এই কাজটি রাখা কমপ্লিট করে। তো এখানে আমি আলু সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করব, যেহেতু আমরা দুজন, আমার মেয়ে মাদ্রাসায় থাকে, সে কারণে দুজন। আমার মেয়ের জন্য ফাটা বসে অনেক পছন্দ করে, আমি ডিম দিয়ে আলু দিয়ে বোনা করতেছি। আর গরম ভাতের সাথে আর কি করব। আমার আবার সকাল সকাল মানে কোনো একটা ভর্তা না হলেই না হয়, তাই আমি চিন্তা করলাম আজকে কচু পাতার ভর্তা করব। আপনারা যারা কচু পাতার ভর্তা পছন্দ করেন, কি খাইছেন না আমার কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ। শুকনা মরিচ দেয়া, পেঁয়াজ দেয়া, মানে সরিষার তেল দেয়া মাখাইলে মানে গুস্তুর থেকে ওইটা অনেক মজা লাগে। আপনারা যারা না খাইছেন তারা খেতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি কিছুদিন পরই এই ভর্তাটা করি। তো পারিহারে দেখতে যাব যে পারিহার এখন কোথায় গেছে, চলেন যাই দেখি পারিহারে কোথায় বিছতে পাই। হ্যাঁ, সকাল সকাল চলে গেছে। আর সাথে কচুর বড়াও আছে, কচুর বড়াও অনেকটি বানাইছিলাম, খাওয়া শেষ। এই যে পারিহা বুড়িরে ফায়ারলাম, হিসকুলি কাছে আমাকে বলে আম্মু আমি হিসকুলি খেলি। কিন্তু আসলে এটা অনেক সুন্দর একটা দৃশ্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইটুকু বাচ্চা হিসকুলি খেলবো, দোলনা খেলবো, মানে এটা আমরা গ্রামের বাসায় হিসকুলি বলে। আর এখন খুশি কতটা দেখেন। আপনারা আমার সাথেই থাকেন, আমাকে সাপোর্ট করেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।